তো চলুন আজকে দেখে নেব যে আপনার ভালোবাসার মানুষটার মনের মধ্যে কি চলছে আজকে আপনাকে নিয়ে। তার কিছু কারেন্ট ফিলিংস চেক করে নেব। তার হিডেন ফিলিংস, তার মনের গভীরে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে রিডিংটা দেখবেন এবং রিডিংটা দেখার শুরুতে পার্টনারের নাম 3বার নিতে পারেন, ফেসটি ইম্যাজিন করতে পারেন, তার কোনো হ্যাপি মেমোরি কথাও কিন্তু ভাবতে পারেন, ঠিক আছে, আপনার সাথে কাটানো। তো চলুন দেখে নিই সে কি ভাবছে আপনাকে নিয়ে এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। ওকে, হুইল অফ ফরচুনের কার্ডটা এসছে। এখানে দেখতে পাচ্ছি যদি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সেপারেশন চলছে বা আপনাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়েছে, দুজনের মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, তো সে কিন্তু চাইছে এবার একটা মানে জায়গায় আসুক রিলেশনশিপটা, মানে এই দুদিন ছাড়া ছাড়া ঝগড়া অশান্তি বা এই যে যদি নো কন্ট্যাক্ট সেপারেশন হয়ে গেছে অনেকদিন ধরে, এই দূরত্বটা কিন্তু তার আর ভালো লাগছে না। সে একটা রিউনিয়ন চাইছে, সে আপনার সাথে আবার শুরু চাইছে, ঠিক আছে, সে চাইছে যে আবার একটা স্টার্ট হোক, ফ্রেশ স্টার্ট, ঠিক আছে, এটা তার ফিলিংস। তার এই আসা যাওয়া ভালো লাগছে না কেন? কারণ 5 অফ কাপস এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সে যেখানেই থাক না কেন, যার সাথেই থাক না কেন, ঠিক আছে, সে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিসঅ্যাপয়েন্ট হয়ে রয়েছে, তার মন ভেঙে রয়েছে। 5-10টা লোকের মাঝখানেও যদি সে বসে আছে, পরিবারের মধ্যে রয়েছে, তার আশেপাশে অনেক লোকজন রয়েছে, তাও তার নিজেকে একাকী ফিল হচ্ছে, বোর ফিল হচ্ছে, কিছুই ভালো লাগছে না, আপনাকে ছাড়া যেন তার ইনকমপ্লিট ফিল হচ্ছে, অসম্পূর্ণ লাগছে নিজেকে, এবং সারাক্ষণ আপনার চিন্তাই করে যাচ্ছে। এইসব ভ্যান্স বললাম না যে সে একটা নিউ বিগিনিং চায়, ডেফিনেটলি চায়, এবং এখানে দেখতে পাচ্ছি সে কিন্তু কোনো অ্যাকশন নেওয়ার কথাও ভাবছে এই রিলেশনশিপটাকে আবার ঠিক করার জন্যে। হতে পারে সে আপনার সাথে যোগাযোগ করতে পারে, কল মেসেজ করতে পারে, বা হঠাৎই আপনার সাথে দেখা করতে চলে আসতে পারে, বা কোনো না কোনোভাবে কিন্তু আপনার সাথে আবার রিউনিয়নটা সে করতে চাইছে, কারণ আপনাকে ছেড়ে সে ভালো একদমই নেই। এবং এখানে দেখতে পাচ্ছি তার মনের মধ্যে একটা কিন্তু হারানোর ভয়, ঠিক আছে, অবশ্যই জন্ম নিয়েছে। আপনি যে তার লাইফে নেই, তার মনে হচ্ছে যে আপনি মুভ অন করে যাচ্ছেন না তো, আপনি তাকে ভুলে যাচ্ছেন না তো, এই ব্যাপারটা কিন্তু তার ভেতরে রয়েছে, ঠিক আছে। দূর থেকে আপনাকে ওয়াচ করছে, আপনার লাইফে কি চলছে না চলছে সব খেয়াল রয়েছে তার মধ্যে, আপনাকে হয়তো জানতে দিচ্ছে না, বাট ডেফিনেটলি পেজ অফ সোর্স, একদমই আমার যেমন বলা কথা কার্ড সেরকমই এলো, পেজ অফ সোর্সের কার্ড। তো সে কিন্তু আপনাকে প্রচণ্ড স্টক করে সোশ্যাল মিডিয়ায়, বা যদি কোনো বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে, কমন বন্ধু রয়েছে, ঠিক আছে, মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে, বা ফ্যামিলি রিলেটিভ আত্মীয় স্বজন যার মাধ্যম দিয়ে আপনার খবরাখবর পাওয়া যায়, ঠিক আছে, অবশ্যই সে খোঁজখবর নেয় এবং সোশ্যাল মিডিয়া আপনাকে দেখছে, আপনি কি করছেন, কি পোস্ট করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, সব কিছু তার নজরের মধ্যে রয়েছে। এবং সে যদি দেখছে যে আপনি খুব মানে স্ট্রং মাইন্ডসেটে রয়েছেন, মানে আপনার ফিলিংস আপনি সোশ্যাল মিডিয়া আসতে দিচ্ছেন না, নিজের ফিলিংসকে হাইড করে বসে রয়েছেন, তাকে বুঝতে দিতে চাইছেন না যে আপনার খারাপ লাগা রয়েছে, কষ্ট রয়েছে, আপনি একদম